ডাক্তার মেয়ের ডাক্তার ডাক্তারের লাভারের হিসাব তো ভাই এইবারের ঘটনা হয়েছে দুজনের। তারপরে আর একটু ডাক্তারের বাবা, ডাক্তারের মা, প্লাস সামনে ওই ডাক্তারের বাবা আর ওই না দিদিকে একটা ওই মেয়েটা কি এখনো মানে কি তাদের যে তার পরিবারের লোকদের স্বাভাবিক তার উপর তো চাপ সৃষ্টি করছে নিশ্চয়ই মেয়েরা না, মানে তার ভাইরা আর কি আত্মীয়রা আর কি, যাতে এই কথাগুলি না বলে সে এখনো কি ঠিক আছে? মেয়েরা হ্যাঁ, মেয়েরা বিশেষ করে মেয়েরা পাল্টে দিচ্ছে হিন্দু পরিষদের কাছে হাত জোর করছে। হ্যাঁ মেয়েরা কইছে তুই কাল দিকে কি তোর ছেলে তো শেষ শুকিয়ে লিখি তুই কাজ দিকে তুই আমরা দিকে চাই আমার কথা শেষ করছে তার দিচ্ছে মেয়েরা আমার পাল্টে দিচ্ছে তো মুখ করার নেই। হোক মেয়েটা এই অবধি যখন তাকে পাওয়া যেতেছে না তখন অবধি ঠিক আছে হয়ে গেছে না। মেয়েটা জানতো না থানাতে যখন মেয়েটা নিশ্চিত মেয়েটা মারে নিশ্চিত তখন আমি আজকে থানাতে আসলাম অসুস্থ তখন ওষুধ জিজ্ঞাসা করলো তুমি এবার কী জানো? তখন বলতেছে স্যার আমার ভাই ফোন করে আনছে একটা গিফটের জন্য, সব জানো আমার ভাই জানে কোন ছাড়া ওই ডাক্তার ছাড়া এখানে আসে কিন্তু যা জানো সব আমার ভাই জানে, ভাইয়ে ফোন করে আনছে। তখন বুঝলো মেয়েটা একদম নর্মাল আছে, তার পক্ষে আসবে ওই চাপের পরে আমি একটু খবর পাইছি যারা গেছে এখানে আমাদের এলাকায় কিছু লোক গেছে কাজে সব তোমরা কীভাবে গেলা এখানে কিন্তু থেকে কীভাবে গেলা এত বড় একটা মর্মান্তিক ঘটনা তোমরা গেলা ও মেয়েটা আমরা এইভাবে হ্যাঁ আমরা খুশি এবার ভেটি ভাই দিয়েছি এখনও জায়গা জানলাম না এটা উল্টা ও আস্তে ধীরে সংক্ষেপে ছেলে তো পাইতেন না ঠিকই আছে, কিন্তু যাতে এর একটা সুবিচার করা যায় কিনা তার বিষয়টা তো জানতে হবে সেরকম ভাবে। আচ্ছা, মেয়েটার বাড়ি কোন জায়গাতে? তারপরে আর বাবা মারা হয় 2.5 মাস 3 মাসের মতো। ওই মেয়েটা আচ্ছা মেয়েটার বাড়ি ডাক্তারি পড়া করছে বাংলাদেশ। এখন ভাই না যাবো মেয়েটা জড়তো ভাই ডাক্তারি পড়া করেছে বাংলাদেশ। আচ্ছা, তারপর তার বাবা মারা গেছে ওই সময় তারা ভাই ঢুকছে তারা ভাই থাকতেছে তারা মেয়েটা বিচার করছে তা ওর বাইরের লোক ডাক্তার বাইরের লোক দাদা একটা কথা দিতে হবে একমাত্র বুঝি আর কালো কথা বুঝি না আপনি একটু মিষ্টি ছেলে ভালোবাসি ওরে ইন্ডিয়া ওই ডাক্তারের যারা মেয়েরা সবাই ডাকিল কীরকম এটা হচ্ছে সব কিছু ব্যস্ত সংসারে সব কিছু ভালো মনে করো খুবই ভালো। আমার ছেলেরা কি যায় ফোন করছি মরেছি আমার ছেলেটা লতে আসছে ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড ডিগ্রি রাখা হচ্ছে ফোন নম্বর রাখছে। তারপরে কিছুদিন পরে ছেলেরা নিচ্ছে ওই বাড়ি থেকে জুসের মধ্যে একটা পাউডার মিশিয়ে খাওয়ার পরে 2 ঘন্টা তেল যাচ্ছে খুব কষ্ট করে ওই দিন বাড়িতে এসেছি বাড়িতে 2 দিন ঘুমাইছি শুধু ঘুমা আমার মেয়ে বাইরে খালি ঘুমা আমি তো তাই বাইরে চিন করলাম পরে দিল জুসের মতন চিন্তা দিল খাওয়ার পরে আমি কেমন গেছি 2 ঘন্টা খুব কষ্ট করে বাড়িতে না আমার শরীর খারাপ করছে বুঝছি না
মায়ের কাছে কিছু তোমার বাইরে দিনকে আমাদের নেওয়ার পরে টাকা হইলো দুশোর মতো মেয়ের বাড়িতে নিচ্ছে না অন্য বাড়িতে? ওই ওই বাড়িতে আইসে আমি তো ফোন করছি আরে আইসে ফোন করছিলাম আমি ওকে যাচ্ছি না সাইকেল করেছি আমি ব্যাক করছে বুঝলি আপনি তারপরে ওইদিকে রাখছে রবিবারে আমরা ঈদ গেছে শনিবার পরের দিন তারা আমরা বাড়ি করে মানুষ খোলা বাড়ি তারা বাইরে একটু ঘুরতে গেছে কয়েকটা ঘোরা আসার পরে আর ফোন করতেছে তারা ঘুরতে গেছি মেয়েটা ফোন করছে কথা বলে ফোন করবো একটা গিফটের লিগা তারা যে আমার কইল তারা ফোন করলে তুমি গিফটটা নিয়ে দেবে বাড়িতে এসে আবার ফোন করছে আমরা তো কিছু কইছিলাম এখন কথাগুলো আমি 10 মিনিট চাইতেছি বাড়িতে এসে করতে 10 মিনিট 10 মিনিট চলে গেল তিন ট্রিটমেন্ট দিল রাত 10টার পরে 10টা 10:30 হয়েছে আমরা ফোন করি একবার ফোন ফুল রিং একবার হাফ রিং একবার সুইচ অফ একবার নোটিস বল এইটি করতো 10:30 শোনো মেয়েরা ফোন করতে করতে না আমি তো ট্রাই করতেছি তুমি খোঁজখবর পাইতেছি না আবার দাদা তো বুঝতে গিফট দিব না দাদা লোক কোনো জায়গায় গেছে না কিছু আসছে তুমি চিন্তা করে না মারে করতেছি তুমি চিন্তা করে না আমি দেখতেছি মেয়েটা ভিতরে তারপরে মেয়েরা আবার ফোন করছে এই করছে ফোন আর তোলে না মেয়েরা আবার রিটার্ন ব্যাক করছে বাড়িতে যাইছি না তুমি ফোন করছো লক্ষ্য না আমি তো ট্রাই করতেছি তুমি ট্রাই করবে না তো তুমি একটা মেসেজ করো মেসেজ করছে ওই সময় রাত্রে মনে হবে 12টা মেসেজটা আমার ছেলের মোবাইল থেকে মেয়ের মোবাইলতে মেসেজ করছে আর ছেলের মোবাইলতে রিপিট করছে আমার খুব ঘুম পাইতেছি আমিও তোমার লোক কথা কইতে পারতাম না ঘুম সকালে ঘুম মেয়েটা ফিরে দেখছি আমি মেয়েটা আবার ফোন করতে হ্যাঁ তো আমার কইছে মনে বাড়িতে পিলে ঘুমাইতেছে এখন কথা কইতে পারতাম সকাল আমার লোক কথা বলবো তো মা বাড়িতে আছে না ঘুমাই কোন সময় আরেকটা মেসেজ করে তারপর মেসেজ আর রিটার্ন ব্যাক করে না এখন সুইচ অফ একদম এখন মেয়েটা ফোন করে কইছে এদের মেসেজ করছে এত আমার প্রত্যেক দিনই মেসেজে কথাবার্তা কয় হ্যাঁ হাতের লে একটা এটা তো হাতের লে না আমার তো কেমন কেমন যেন লাগতেছে মেয়েরা ভিতরে ওইটা হাতের লে না হ্যাঁ স্লিংয়ে আলাদা হাতের লে আলাদা এই মেসেজটা লোক এই মেসেজটা কোনো তলা তুলে মিলুই না একদম সকাল যে সময় থাকা মেয়েরা বললাম তোমার ভাই খুব তোমার বাইরে তো দাও তো সকালবেলা ভুলবেলা বাইরে গেছে আমি একটু আমি তো যা করো তোমার বাইরেই করছি তোমার বাইরের তাড়াতাড়ি আমার বাইরে করে আমার বাইরে তো আমার ছেলের বাইরে তো তোমার বাইরে আমার তুমি গেলে আমার ছেলের তুমি করে নিয়েছে গিফট লিখে তো তার সাইকেল আছে বাচ্চা আছে মেয়েরা আমার পাওয়া গেল এটা তো তারাই দিচ্ছে মানে ডাক্তার ছেলেটাই হ্যাঁ ডাক্তার আমরা যখন এমসি থানাতে যখন আমরা হ্যাঁ সবাই পাড়াতে হিন্দু সবাই মিলে যখন আমরা ডেকোরেশন দিলাম এরপর একদিন তারা হ্যাঁ তারা অর্থাৎ তাদের কাছ থেকেই সূত্রটা পাইছে। হ্যাঁ প্রথম যে একটা নেগলেজ চলতো আমরা আউটপোস্টের প্রথম যে একটা নেগলেজ চলতো এটা আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি শক্ত শাস্তি হয় তাদের এটাই হলো আপনাদের অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এবং শুধু তা না আমাদের উকিলও লাগাবো
আমার ছেলে তো আমার তো আজকে কীভাবে আমার ছেলে 200 টাকা হাল দিচ্ছে যতদূর করে আমাদের তরফ থেকে এটা মানবিক দায়িত্ব, অন্য কোনো ব্যাপার না। মানুষের পাশে মানুষ হিসাবে দাঁড়ানো, এটার মধ্যে পার্টি অন্য কোনো ব্যাপার না। দক্ষিণ ইন্দ্রনগরে শরীফুল ইসলামের বাড়িতে কদিন আগে এই যুবকটি একটা চক্রান্তের শিকার হয়ে খুব নির্মমভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার উপরে, এবং ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সারা ত্রিপুরা যেটুকুই দেখেছেন বা জানেন যে এই আগরতলা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে, সুদূর গন্ডাছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল। তো এই ঘটনাগুলো ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে। আজকে আমরা এখানে এসেছি যে শরীফুলের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না, এখানে আশেপাশে হিন্দু, মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে আবহমান কাল ধরে বসবাস করছে, সবার সাথে কথা বলেছি। তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা, সম্পর্ক মানুষে হয়েই হতে বাধ্য, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত, এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি, অপশক্তি, যারা এগুলোকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদেরই কাজ। যাই হোক, প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এটুকুতে আমরা সন্তুষ্ট। ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে, কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না, বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে। ত্রিপুরা রাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা। আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তারা সঠিক বিচার পান।